আমি ওর প্রতি কমিটেড। এই ক্ষেত্রে ও কোনো কমিটমেন্ট না চাইলেও আমি নিজের কাছে নিজের প্রতি কমিটেড, আর এই কমিটমেন্ট আমি ভাঙবো না। তাই তোমার যদি মনে হয় এই কথাগুলো শুনে তুমি এই বিয়ে থেকে সরে দাঁড়াবে, তুমি সরে দাঁড়াতে পারো, কিন্তু আজকে সবার সামনে এই কথাগুলো আমি তোমাকে বলে গেলাম। এবার তুমি কতটা কি মানতে পারবে, কতটা কি মানতে পারবে না, এটা তুমি ভেবে দেখো। আমার দিক থেকে আমি কথাগুলো বলে রাখলাম। তোমার কাছে এই বিষয়টা প্রেজেন্ট করা আমার কর্তব্যের মধ্যে পড়ে, আমি তোমাকে জানলাম। এরপর তোমার যদি মনে হয় যে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে তাহলে ঠিক আছে, আর না হলে কি? না হলে আমাদের এই পথ আলাদা হয়ে যাওয়াই ভালো। তুমি খুব ভালো করে ভেবে দেখো শিরিন, আমি একটাও কোনো অন্যায় কথা বলছি কিনা। আর আমি আপনাদেরও বলছি, হ্যাঁ আপনারা আপনাদের মেয়ের প্রতি কনসার্ন হবেন, এটাই তো স্বাভাবিক, কিন্তু নিজের মেয়ের প্রতি কনসার্ন হতে গিয়ে অন্য কারো মেয়ের প্রতি ইনজাস্টিস করবেন না। এই কথাটা আমি আপনাকেই বললাম আন্টি। আঙ্কেল আমি জানি আপনি কি চান বা আপনি কি চাইছেন, কিন্তু এগুলো আর কোনোভাবেই সম্ভব নয় এখন। আসছি। ভাইয়া আসবো? হ্যাঁ। এই আঙ্কেল কেমন আছে? ভালো আছে, তো আমি এখন যাব। কি রে তুই কলেজ যাসনি এখনো? না আজকে কলেজ একটু বেলাতে, একটু বাদে বেরোবো। আচ্ছা হ্যাঁ বলো কি বলবে। দেখো ভাইয়া, হয়তো তুমি এখন বলবে যে আমি একটা বড় উপকার পেয়েছি বলে হয়তো এই কথাগুলো বলছি, মানে হয়তো সেটা ঠিকও। দেখো তোমার দাদা ভাই তো আগেই বলেছিল যে আমাদের জীবনে আমরা যখন যেভাবে গুড্ডির কাছ থেকে উপকার পেয়েছি তারপরেই আমরা বদলে গিয়েছি। কিন্তু আমার খুব খারাপ লাগছে জানো, মানে দেখো শিরিনের সঙ্গে তো তোমার এখনো বিয়েটা হয়নি, আর সেই মেয়েটাকে আমি আমার নিজের বোন বলেছি, আমার বাবার আরেকটা সন্তান বলে মনে করেছি। একসময় তো সেই মেয়েটার সংসার ভাঙতেও আমার একটা বড় ভূমিকা ছিলই। তাই তুমি যদি আমাকে অ্যালাউ করো তাহলে আমি দুটো কথা বলতে চাই। বলো আমি শুনছি তো। না দেখ মিঠি বলতে চাইছে যে এখনো তো কিছু হয়নি, দেখ যদি সংসারটা ভাঙা না যায়, শিরিনকে যদি আমরা বুঝিয়ে বলি। না রে দাদা ভাই, শিরিন বুঝবে না, শিরিন বুঝবে না। কেন বুঝবে না? দেখো শিরিনেরও তো একটা আত্মসম্মান জ্ঞান আছে, আমরা যদি ভালো করে বুঝিয়ে বলি তাহলে ঠিক বুঝবে। কি বলবে? কি বলবি বল? কি ওকে বলবে যে এতদিন ধরে যে মেয়েটা আমার জন্য অপেক্ষা করলো, চোখের সামনে আমার বিয়ে হতে দেখলো, তারপরেও আমার জন্য অপেক্ষা করে রইলো, কারণ আমি তাকে অ্যাসুরেন্স দিয়েছি বিয়ে করবো বলে। বিয়ের মণ্ডপ অব্দি মেয়েটা চলে এসেছিল, আবার তার বিয়ে ঠিক হচ্ছে আমার সঙ্গে, তাকে গিয়ে বলবে যে এখন গুড্ডি যেহেতু আমাদের বাড়ির লোকজনদের বিপদ থেকে উদ্ধার করছে, গুড্ডি যেহেতু বাড়ির লোকজনদের খেয়াল রাখছে, তাই ওকে আমরা বউ বলে গ্রহণ করছি, এটা বলবে? কি বলবে তাহলে? এটা যায় বলা? এটা বলা যায়? আর কি কোনো উপায় নেই ভাইয়া? না আর কোনো উপায় নেই। তোর মন কি বলছে? আমার মনের কোনো কথা শুনতেই চায় না, কি লাভ ওসব। আশ্চর্য, মনের কথাই তো জানতে হবে, তোমার মন কি বলছে। আচ্ছা তুমি বলো তো যে তুমি কি এখনো ওই একই জায়গায় স্টিক করে আছো? মানে গুড্ডির জন্য তোমার কোনো ফিলিংস তৈরি হয়নি? তোমার মন একটু বদলায়নি?
দেখো ভাইয়া, আমরা খোলাখুলি জানতে চাই, মানে তোমার বলার উপরে সবটা নির্ভর করছে। না 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 বৌমনি, আমার বলার উপর কিছু নির্ভর করছে না। আর আমি এসব ব্যাপারে কথা বলতেই চাই না। কি হবে এসব ব্যাপারে কথা বলে? আর দাদা ভাই, একটা কথা ভেবে দেখতে হবে, একটা মেয়ের জীবন, আমি সেদিনের কথা বলছি, ওর জীবনটা নিয়ে তো ছেলে খেলা করা যায় না। এক জিনিস বারবার ঘটছে, কথা দিয়েছি আমি একজনকে। তার থেকেও বড় কথা হচ্ছে, আমাদের দুই পরিবারের মধ্যে একটা বিয়ের দিন ঠিক হয়ে গেছে, সমস্ত কিছু প্ল্যান হয়ে গেছে। এখন আর এসব নিয়ে কথা বলে কি লাভ? এসব আর যেসব নিয়ে কোনোদিন কোনো কিছু হবেই না, সেসব নিয়ে কেন কথা বলছি আমরা বারবার? তার থেকেও বড় কথা বৌমনি, তোমরা যাই বলো, যেটাই চাও, তাতে কি আর কিছু এসে যায়? গুড্ডি কিছুই চায় না এসব। গুড্ডি তোমাকে ভালোবাসে ভাইয়া। ভুল জানো, she hates me. গুড্ডি ভালোবাসে, ভালোবাসে বলেই আমাদের প্রত্যেকটা বিপদেও ছুটে আসে। দাদা ভাই, এটা খুব বড় একটা মিসকনসেপশন হচ্ছে, এরকমটা নয় রে। আসলে কি জানিস, গুড্ডি মেয়েটাই এরকম। কারো মানে যে কারো চেনাশোনা হোক কি না হোক, ও যে কারো বিপদে সবার আগে গিয়ে পৌঁছে। তুই দেখে নিস, যদি কোনোদিন ভগবান না করুক শিরিনের যদি কিছু হয় না, শি উইল বি দ্য ফার্স্ট পারসন হু উইল বি দেয়ার। মানুষটাই এরকম, ওর স্বভাব এটা। বাদ দাও এইসব নিয়ে কেন কথা বলছি আমরা। শুধু আমার একটা ফোন করার আছে। ফোনটা তুমি আমাদের সামনে করতে পারবে না? হ্যাঁ করতেই পারবো, করতে কেন পারবো না, কিন্তু ফোনে যে কথাগুলো আমি বলবো সেগুলো হয়তো শুনলে তোমাদের খুব একটা ভালো লাগবে না। তাই তুই কাকে ফোন করবি যেটা শুনলে আমাদের ভালো লাগবে না? গুড্ডিকে। হ্যাঁ তো কর, অসুবিধা কোথায়? যদি কোনো গুড্ডির সাথে সম্পর্কই না রাখবি, তাহলে এত ভাবছিস কেন তুই? আমি একটা কথা বুঝতে পারছি না পিকলু, তুই কেন সেদিনকে গুড্ডিকে খাবার পৌঁছাতে গেলি কলেজে, কেনই বা বাড়ি পৌঁছাতে গেলি হসপিটাল থেকে? এই ইনভলভমেন্টটার দরকার কি পিকলু? রেসপন্সিবিলিটি। গুড্ডির প্রতি রেসপন্সিবিলিটি আমার চিরকাল থাকবে। বিয়ে তো করেছিলাম, আমার রেসপন্সিবিলিটি থেকে তো আমি হাত ধুয়ে ফেলতে পারি না। কি জটিল হয়ে গেল না তোমার জীবনটা? আমি এটাকেই মেনে নিয়েছি। আমার খুব খারাপ লাগছে। আসলে আমি আর মেয়েটার সামনে কোনোদিন চোখ তুলে দাঁড়াতে পারবো না। কেন পারবে না? তুমি ভালোবাসো ওকে, অ্যাটলিস্ট কালকের ঘটনার পর থেকে তো অবশ্যই, তাই না? আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হবে যে আমি ওর জীবনটা শেষ করার জন্য একটা উপাদান ছিলাম। পিকলু, আমরা না বাড়ির অনেকেই এখন চাই যে গুড্ডি এখানেই থাকুক। আমি চাই, মিঠি চায়, ছোটকামনি চায়। বাবার কথা নতুন করে বলার কিছু নেই, বাবা কি চায়। ইনফ্যাক্ট আমরা সবাই চাই যে ওই সংসারে থাকুক। সেটা এখন তোরা চাইছিস কারণ সকলের ব্যক্তিগত স্বার্থ পূরণ হয়ে গেছে বলে। এর আগে তো কিছু চেঞ্জ হয়নি। তুই বল না, আজকে সকলের একটা করে ব্যক্তিগত স্বার্থ পূরণ হয়েছে বলে তোরা এখন ওকে এই সংসারে পার্ট করতে চাইছিস, তাই না? এটা তো ঠিক নয়। দেখো, একটা ঘটনার মধ্যে দিয়ে তো মানুষকে চেনা যায়। হয়তো আমরা আগে ওকে চিনতে পারিনি, এই ঘটনার মধ্যে দিয়েই ওকে চিনেছি। সেটাও তো দোষের নয় ভাইয়া। দেখো, ফাইনালি চিনেছি তো। বৌমনি, একটা মেয়ে আমাদের বাড়িতে এতদিন ধরে ছিল, তখন তোমরা কেউ ওকে চিনতে পারলে না কেন? কারণ তখন বাড়িতে কেউ বিপদে পড়েনি, ও গিয়ে কারো পাশে দাঁড়ায়নি। আজকে যেই তোমাদের কোনো বিপদ হলো, ও গিয়ে পাশে দাঁড়ালো, তখনই তোমরা চিনে গেলে। বিয়েটা যখন হয়েই গেছে, সে যেভাবেই হোক, তখন বিয়েটা টিকিয়ে রাখার জন্য আপনার কোনো চেষ্টা থাকবে না? আপনারা আর একবার চেষ্টা করে দেখুন, কি বলেন আপনি? স্যার, আপনি যদি বলেন আর ও যদি রাজি হয়, তাহলে আমি নিশ্চয়ই আর একবার চেষ্টা করে দেখতে রাজি স্যার। আমি রাজি নই স্যার।
আমি ডিভোর্সটা চাই। गुड्डी गुड्डी